This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ধারাবাহিকভাবে দুর্গাপুরের দিকে নজর রাখছি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে বাম এবং বিজেপি। শুভেন্দু অধিকারী একটু আগে সাংবাদিক বৈঠক করেছিলেন। তিনি অভিযোগ করেছেন ধৃত শেখ নাসিরউদ্দিন তৃণমূল কংগ্রেস কর্মী, এমনকি তার বাবা তিনিও তৃণমূল কংগ্রেসের পোর্টফোলিও হোল্ডার। মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। অরূপদা, শুভজিৎ রয়েছে। অরূপদা, আপনি বোধহয় কিছুটা শুনেছেন শুভেন্দু অধিকারীর, আপনি শেষের 2-4টে লাইন শুনেছেন। প্রথমের দিকে উনি যে অভিযোগটা করেছেন যে এই গণধর্ষণ কাণ্ডে, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে সর্বশেষ যাকে অ্যারেস্ট করা হয়েছে শেখ নাসিরউদ্দিন, তিনি তৃণমূল কংগ্রেস কর্মী, তার বাবাও তৃণমূল কংগ্রেসের পোর্টফোলিও হোল্ডার। একটা নতুন মাত্রা যোগ পেয়েছে এমনটাই অভিযোগ তার। অরূপদা, কিভাবে দেখছেন বিষয়টা? শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। শুভেন্দু অধিকারী এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন যে ফাঁসি এনশিওর করতে হবে। ফাঁসিটা তো এনশিওর হয়েই যেত যদি আপনার সরকার অপরাজিতা বিলটাকে আটকে না রাখতো। ধর্ষকের ফাঁসি চেয়েছে মমতা ব্যানার্জি, আপনারা ধর্ষককে বাঁচাতে চেয়েছেন। আজকে নাটক করছেন তৃণমূল কর্মী এইসব গল্প দিয়ে। গতকালকে কি করেছিলেন? গতকালকে ধর্ষকের মধ্যে ধর্ম টেনে এনেছিলেন। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো রাজনীতি হয় না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে জেলের পেছনে বা ফাঁসি কাটে। গতকালকে শুভেন্দু অধিকারী টুইট করেছিল, আপনারা দেখিয়েছিলেন চ্যানেলটা, যে ধর্মকে কিভাবে ধর্ষণের মধ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজকে বলছে না কেন? কারণ বেছে বেছে কয়েকটা নাম বাদ দিয়ে, অন্য ধর্মের লোকের নাম বাদ দিয়ে শুধুমাত্র একটা ধর্মকে টার্গেট করেছিল শুভেন্দু অধিকারী। এতটাই নোংরা কুৎসিত মানসিকতার ব্যক্তি এই লিডার অফ অপোজিশন। এ না কোনো রাজনৈতিক দলের, এ না কোনো ধর্মীয় সংস্থার জন্য বলবে, এই শুধুমাত্র নিজের পলিটিক্যাল ধান্দা ছাড়া আর কোনো কথা বলবে না। মমতা ব্যানার্জির সরকার দৃঢ় প্রতিজ্ঞ ধর্ষককে উপযুক্ত শাস্তি দিতে। আজকে উড়িষ্যার গভর্নমেন্টের অফিসিয়াল বলে গেছে। শেখ নাসিরউদ্দিন বা তার বাবা আপনাদের দলের কর্মী বলে দলের কাছে কোনো খবর আছে কি? কথায় কোনো গুরুত্ব আছে নাকি? গতকালকে মিথ্যা কথা বলেছে যে শুধুমাত্র একটা ধর্মের অপরাধিতা। গতকালকে নিউজটা নিয়ে আপনার স্টোরি করুন, গতকালকে বলেছে কি বলেনি শুভেন্দু অধিকারী? ও যখন বুঝতে পেরেছে নিজের মিথ্যা ধরা পড়েছে, নতুন গল্প মার্কেটে নামানো শুরু করে। অপরাধীর কোনো দল হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধন্যবাদ অরূপদা। অন্যদিকে দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। যে খবর আমরা পাচ্ছি, দুর্গাপুরের নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। দুর্গাপুরে ওই নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। মেডিকেল রিপোর্টে ব্যাপক রক্তপাতের উল্লেখ রয়েছে। TV9 বাংলার হাতে ওই মেডিকেল রিপোর্ট। এই মুহূর্তে যে খবর ব্রেক করছি আমরা, দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। ডিটেল নেব। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সিজার। দেখো, যে বেসরকারি হাসপাতালে এই নির্যাতিতা ভর্তি রয়েছেন সেখানকার যে রিপোর্ট আমাদের কাছে এসছে, সেই রিপোর্টে থেকে কিন্তু স্পষ্ট যে এই তরুণীকে ধর্ষণ করা হয়েছে, তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। কারণ তার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, যৌনাঙ্গে যে ভেতরের যে অংশ, সেই অংশ ছিঁড়ে গেছে এবং ব্যাপক রক্তপাত হয়েছে, এমনটাই কিন্তু মেডিকেল রিপোর্টে উল্লেখ করা রয়েছে। এবং সেখান থেকে এটা স্পষ্ট, যেটা চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন ধর্ষণের কারণে এই রক্তপাত, এই ক্ষত তৈরি হয়েছে। অর্থাৎ এই রিপোর্ট একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে তার উপর এই নজর রাখো। এই মুহূর্তে দুর্গাপুরের দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে আমাদের। এই মুহূর্তে আপনাদেরকে দুর্গাপুরের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। দুর্গাপুরের মতো করতে পারে না। ভালো। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে কেন বেরোয়, বন্ধে 1:30টাকে যদি বলে রাত্রি,
তাহলে রাত্রিটা কখন হয়? এরপরে তুমি বলবেন বৈঠক করে বলতে হ্যালো, এইভাবে তালিবানি শাসন ব্যবস্থা চলতে পারে না। পুলিশের যে কাজ পুলিশ বৈঠকে না হয়, কয়লা পানি আমদানি রপ্তানি করে ভারতীয় ফেলে পড়ে আছে। পুলিশের ভূমিকা খুব খারাপ। পার্টি অফিসে গেছিল, ওখান থেকে এইখানে যে পুলিশ কমিশনার আছেন তারা এই যে দুর্গাপুর শিল্পনগরী এখানে দিনের পর দিন জিনিস ঘটে চলেছে। অনেক কিছু ক্ষমতা হটাও, ক্ষমতা হটাও, ক্ষমতা হটাও। কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। নারী সম্মানের আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, দুর্গাপুরে বিক্ষোভ মঞ্চে শুভেন্দু অধিকারী রয়েছেন, লক্ষণ ঘড়ি রয়েছেন স্থানীয় বিধায়ক তার সঙ্গে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ দিয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। পুলিশ মন্ত্রী হায় হায়। ধর্ণা মঞ্চে হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। মাইকের তার কাটলে কেন? পুলিশ তুমি জবাব দাও। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। এই ধর্ষকদের নেত্রীকে বেটি বাঁচাও, বেটি বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও।